পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে তখন আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট C-130B। তখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের চোখে মুখে লেগে আছে হিমালয়ের বিশালতার চেয়েও গভীর তৃপ্তির ছাপ। নেপালের ত্রিভুবন বিমানবন্দর ছেড়ে ঘরে ফেরার অপেক্ষায় জামাল ভুঁইয়া, তপু বর্মন, তারিক কাজী, সাদ, রাকিব, কাজেম, মিতুলরা। এই মুহূর্তের জন্যই তো গত দুদিন ধরে প্রহর গুনছে পুরো বাংলাদেশ। অনিশ্চয়তাকে বিদায় জানিয়ে মাতৃভূমিতে ফেরার মুহূর্ত, এর তুলনা কোনো কিছুর সাথে কি চলে? নেপালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা যে পরিস্থিতি পার করেছে তা সিনেমাকেও হার মানায়। বিমানবন্দর ছিল বন্ধ, ছিল না শিডিউল ফ্লাইট, রাস্তায় জ্বলছে আগুন, মাত্রই হয়েছে সরকার পতন। এই পরিস্থিতির মাঝেই স্পেশাল ফ্লাইটে টিকিট ছাড়া, বোর্ডিং পাস ছাড়া ফুটবলার আর সাংবাদিকদের তোলা হয় বিমানে। যে বিমান ঢাকা থেকে কাঠমান্ডুতে ল্যান্ড করে ইঞ্জিনও বন্ধ করেনি, সরাসরি সবাইকে তুলে নেপাল থেকে নিয়ে আসে বাংলাদেশে। গল্পের শুরু করতে হবে একেবারে শুরু থেকে। 3 দিন ধরে অচল পুরো নেপাল। দফায় দফায় চেষ্টা করেও কাঠমান্ডুর হোটেল থেকে বের হতে পারেনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। হঠাৎ 10 সেপ্টেম্বর রাতে খবর আসে পরদিন ভোরেই ছাড়তে হবে নেপাল। কিন্তু কখন আসবে ফ্লাইট, কখন দিবে উড়াল, তার কোনো নিশ্চয়তা নেই। বলা হয় সকাল 7টাতেই কাঠমান্ডু থেকে রওনা দিতে হবে বিমানবন্দরের দিকে। সাংবাদিক আর ফুটবলারদের টিম হোটেলের মাঝেও দূরত্ব বেশ। ভোরে উঠেই গণমাধ্যম কর্মীরা একে একে বের হতে থাকে রাস্তার উদ্দেশ্যে। সকাল 7টার মধ্যেই কাঠমান্ডুর বাংলাদেশ এমবাসি থেকে চলে আসে 3টা গাড়ি। একে একে গণমাধ্যম কর্মীরা উঠতে শুরু করে সেই গাড়িগুলোতে। রওনা বিমানবন্দরের দিকে। শোনা যায় ফুটবলাররা রওনা হবে সকাল 8টার দিকে। রাস্তা যেহেতু ফাঁকা, সুতরাং বিমানবন্দরে পৌঁছতে খুব বেশি টাইম লাগবে না। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আব্দুল্লাহ শোনাচ্ছিলেন গত দুদিন ধরে কেমন পরিস্থিতি পার করেছেন। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ও সাংবাদিকদের দেশে ফেরাতে আপ্রাণ চেষ্টা করেছেন কতভাবে, কত দিক থেকে। লাগেজগুলা নিজেদেরই করতে হবে, একটু নিচু করবে। আচ্ছা, তো তখন পিছনের দিকে আমরা ফ্লাইটের নাম কি বলেন না? C-130 এয়ারক্রাফট। C-130 করে পিসকিপারদের মালামাল বহন করা হয় সাধারণত। মালামাল আর লোকজনকে পিসকিপাররা যখন কোনো জায়গায় যায় একসাথে, তখন বাংলাদেশ থেকে যেমন C-130 এয়ারক্রাফট ভাড়া নিয়ে ওরা নিয়ে যায়। এর মাঝে আন্দোলনের দ্বিতীয় দিন বাংলাদেশ জাতীয় দলের টিম হোটেলেও ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। হামলা হয় বাংলাদেশ এমবাসির গাড়িতেও। সব গল্পই শোনালেন শোয়েব আব্দুল্লাহ। যে হোটেলে ওনারা ছিলেন সেখানে আক্রমণেরও সম্ভাবনা দেখা দিয়েছিল। তো আমরা খুবই চিন্তিত ছিলাম। আমরা আসলে কিভাবে আসলে এই সময়তে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল না। তো সেক্ষেত্রে আমরা আসলে কার উপর ডিপেন্ড করবো এই বিদেশে বসে। চলছে কারফিউ, রাস্তা একেবারে ফাঁকা। তাই ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। গণমাধ্যম কর্মীরা বিমানবন্দরে পৌঁছেই কিছুটা আশ্বাস পেলেন, ফেরা হচ্ছে বাড়ি। এই অভিজ্ঞতাটা আসলে বলতে গেলে রোমাঞ্চকর। আমরা আমাদের দেশে গত বছর একটা গণ অভ্যুত্থান দেখেছিলাম, এখানে এসে ম্যাচ কাভার করতে এসেও আরেকটা গণ অভ্যুত্থান দেখলাম। গত 2-3 দিন ধরে নেপালে কেমন পরিস্থিতি চলেছে সেটা তো সবারই জানা। কিন্তু যারা সশরীরে উপস্থিত ছিলেন, পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাদের মুখে শোনাতে চাই বাস্তব ঘটনাগুলো। প্রত্যেকে আসলে খোঁজ খবর রেখেছেন, এটা আসলে অনেক বড় পাওয়া এবং ভালোই লাগছে দেশে ফিরতে পেরে। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে যে আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু বাংলাদেশে মানুষ দেখতে পেরেছে, এবং বাংলাদেশ সম্পর্কে যে তারা জানে, বাংলাদেশ থেকে যে তথ্য সেটা কিন্তু স্টার নিউজের মাধ্যমে উঠে এসেছে। আপনি জীবনে ঝুঁকি নিয়ে সেটা তুলে ধরেছেন। আমরা চাই যে কোনো দেশেই হোক, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা একটা অবদান রাখুক, এবং যেখানেই আসলে যদি বলি স্বৈরাচার, সেটার পতন হোক। বিমানবন্দরে অপেক্ষা চলছে কখন আসবে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। সবাই আসলে একযোগে রওনা হবে বাংলাদেশের দিকে। নেপালের ত্রিভুবন বিমানবন্দর, আমরা মাত্র এসে পৌঁছালাম এই বিমানবন্দরে।
তো আজকের সিচুয়েশনটা একেবারে পুরোপুরি ভিন্ন। বাংলাদেশ ফুটবল টিম এখনো এসে পৌঁছায় নাই অ্যাম্বাসেডরদের গাড়িতে করে। আমরা মূলত এসেছি বিমানবন্দরে এবং আমরা এখন অপেক্ষা করছি ফুটবলাররা আসার পরেই হচ্ছে যে বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়েছে সেটাই আমাদের ওঠার বন্দোবস্তটা হবে। তবে এখন পর্যন্ত ঠিক কোন টাইমে হবে, কখন হবে, প্রসেসিংটা কি এখন সেটা বোঝা যাচ্ছে না, কারণ বিমানবন্দরে অনেক কিছুই এখন নাই। কিছুক্ষণের মধ্যেই চলে আসে আনফা অর্থাৎ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সেই বাস, যার ভেতরে আছেন জামাল ভুঁইয়া, তারিক কাজী সহ পুরো বাংলাদেশ দল। কারো কাছে টিকিট নেই বোর্ডিং পাসেরও সুযোগ। সরাসরি ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হয় গণমাধ্যম কর্মী এবং ফুটবলাররা। এমন এক পরিস্থিতি যা প্রত্যেকের জীবনেই ঘটতে যাচ্ছে প্রথমবার। এভাবে বিমানযাত্রা অসম্ভবই ব্যাপার, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগেই অনেকটা অসম্ভবই সম্ভবে পরিণত হয়। বাংলাদেশ ফুটবল দলের ইমিগ্রেশন পার করা হয়ে গেছে একেবারে শেষ মুহূর্তে। বিমানে ওঠার আগে সেনাবাহিনীর বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশ ফুটবল দল এবং সাংবাদিকরা একসঙ্গে যাচ্ছে দেশে। এই মুহূর্তে যত অনিশ্চয়তা আগে ছিল সবকিছুই কেটে গেছে। এখন শুধু অপেক্ষা, কখন আসবে বিমান, কখন উঠবে তারা এবং শেষ পর্যন্ত পৌঁছে যাবে বাংলাদেশে। আশা করা যাচ্ছে এই মুহূর্তে দুশ্চিন্তার কিছু নেই, আশাহত হওয়ার কিছু নেই, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। সবাইকে বিমানে তুলে দেওয়ার আগে শোয়েব আবদুল্লাহ শোনালেন সেই পরিস্থিতি। গত 2-3 দিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এত কিছু সম্ভব হয়েছে নেপালের মাটিতে। ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ছিল আসলে কিভাবে আমরা ওভার দ্য নাইট এই পারমিশনটা পাবো। তো আমরা আসলে এই নেপালের অথরিটিকেও ধন্যবাদ জানাই। তারা আসলে তাদের সশরীরে অফিস না করলেও তারা অনলাইনে অফিস করে আমাদেরকে আসলে একদিনের মাথায় এই যে জরুরি অবতরণের পারমিশন দিয়েছে। ইমিগ্রেশনের পরেও আরো লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, কারণ ফ্লাইটের ছিল না কোনো শিডিউল। বাংলাদেশ থেকে বিমান পাঠানো হলে সেই বিমান সরাসরি গণমাধ্যম কর্মী এবং ফুটবলারদের তুলে নিয়ে আবারও ফিরবে ঢাকায়। কিন্তু কখন আসবে সেই বিমান, তারই অপেক্ষায় পুরো দল। তখনও সবার চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। শেষ পর্যন্ত কি ফেরা হবে ঘরে, নাকি বাড়বে অপেক্ষা? এরই মাঝে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সাথে অনেক ভক্তই তুলতে চাইলেন ছবি। মন খারাপ আর অনিশ্চয়তা থাকলেও ভক্তদের আবদার মেটাতে আপত্তি করলেন না ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। অপেক্ষা করতে হলো আরও কিছু সময়। মনে হচ্ছিল আসবে কি বিমান, নাকি ইমিগ্রেশন শেষ করেও আবারও নেপালের কাঠমান্ডুর টিম হোটেলে ফিরে যেতে হবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎই হাজির বাংলাদেশ বিমান বাহিনীর সেই বিশেষ ফ্লাইট। বিমানটা দেখেই ফুটবলারদের চোখে মুখে তৃপ্তির প্রতিচ্ছবি ভেসে ওঠে। সবাই দাঁড়িয়ে যান, একসাথে তাকিয়ে থাকেন আশার আলোর দিকে। এরপর বিমানবন্দরের বাসে করে আস্তে আস্তে বিমানের দিকে রওনা হওয়া। তার পরের দৃশ্যটা তো আগেই দেখিয়েছি। বিমানের ভেতরের দৃশ্যটা একেবারে ভিন্ন। সচরাচর আমরা যে বিমানে চলাচল করি তার সাথে নেই কোনো মিল। লাগেজ নিয়ে সরাসরি উঠে যেতে হলো বিমানের মধ্যে। সিট কিংবা ভেতরের পরিবেশ সবই একেবারে আলাদা, কারণ এটা তো আর যাত্রীবাহী বিমান নয়। কিন্তু এখানেই যেন স্বর্গ সুখ। বিমানের ভেতর প্রবেশ করতে পেরে ফুটবলারদের আনন্দ দেখে কে? চোখে মুখে তাকালেই ভেসে উঠছে বাড়ি ফেরার আনন্দ। বাণিজ্যিক ফ্লাইটের চেয়ে বিমান চলল আর একটু বেশি সময় ধরে, তবে অস্বস্তি দেখা যায়নি একদমই। বিমান বাহিনীর যারাই ছিলেন ভেতরে তাদের আন্তরিকতা মুগ্ধ করেছে ফুটবলার, গণমাধ্যম কর্মী সবাইকে। ফাহিম, জামাল ভুঁইয়া, তারিক কাজীরা বিমানের ভেতর আনন্দ করেছেন নানাভাবে, উদযাপন করেছেন, কেউ লুডু খেলে, কেউ গল্প করে। এভাবেই কাঠমান্ডু ছেড়ে রওনা ঢাকার উদ্দেশ্যে। ব্যতিক্রমের শেষ তখনও হয়নি।
দেশে পৌঁছানোর অভিজ্ঞতাটাও ভিন্ন। সচরাচর ফুটবলাররা যাতায়াত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, কিন্তু এবারের বিমানটি ল্যান্ড করল কুর্মিটোলাতে। যখন একে একে ফুটবলাররা নেমে আসলেন বিমান থেকে, এমন তৃপ্তিদায়ক দৃশ্য মন ভরিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেক ফুটবল প্রেমীকে। অবশেষে ফিরল স্বস্তি, জামাল ভুঁইয়ারা ফিরল ঘরে। বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় বিশেষ ফ্লাইটে করে শেষ পর্যন্ত কাঠমান্ডু থেকে তারা পৌঁছালো ঢাকায়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।